আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারতেছি না ভাই। আমি আসলে সত্যি দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি। বুড়িগঙ্গার পানি দিবে কুলি করা দিতেছে, বাবা যায় এটা বুড়িগঙ্গার পানি দিয়ে, যে পানি সবসময় কালো থাকতো, বুড়িগঙ্গার পানি এত এত ময়লা থাকতো, এই পানি দিয়ে আজকে গোসল করতেছে মানুষ, কুলি করতেছে মানুষ, এন্ড অনেক মানুষ এটা পানি খাইতেছে। তো আমি ভাবতেও অবাক লাগতেছে। চাই আমি সবাই দেখো ভাই, দেশ টিভির থেকে এই নিউজটা করা হয়েছে, চলো আমরা দেখে আসি এই নিউজটা কতটুকু সত্য এন্ড আসলে কি বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে গোসল করা যায়, কুলি করা যায় এন্ড খাওয়া যায়। তো বেশি দূর হচ্ছে না, চলো আমরা দেখে আসি। লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আর বড় কেমন চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পেজ থেকে দেখলে পেজটা ফলো দেবেন এন্ড আপনার সাথে কোনো ভিডিও দেখলে বলতে পারেন, ওটা আমি রিঅ্যাকশন করবো। চলো দেখে আসি, লেটস স্টার্ট, দেখে আসি চলো। এখানে লাগছে বুড়িগঙ্গার পানি দিয়ে কুলিও করা যায়, এখন দেশ টিভি নিউজ স্পেশাল। সো স্পেশাল নিউজ ভাই, আমরা দূর না দেখি তাইলে হবে নি। চলো 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 দেখি, দেরি করি না আমরাই। বদলে গেছে বুড়িগঙ্গার চিরচেনা রূপ। কালচে কালো পানি এখন রূপ নিয়েছে ধূসর বর্ণে। হয়তো নদীর এই পানি নিয়ে কেউ করছেন কুলি, আবার কেউ বা নিঃসংকোচে খেয়েও ফেলছেন Oh my বুড়িগঙ্গার পানি। কই কি হাই আলাইছে পানিতে টইটুম্বুর নদীতে বাঁধভাঙা উল্লাসে মেতেছে শিশুরা। ঝাপাঝাপি আর গোসলের এ দৃশ্য দেখে বোঝা বড় দায় যে এটি ঢাকার বুক চিরে প্রবাহিত হওয়া বুড়িগঙ্গা নদী। মাই গড। বুড়িগঙ্গার পানি সাধারণত কালো হলেও বর্তমানে বদলে গেছে এর চিরচেনা রূপ। আসলে তো কি কেমনে কি হলো? সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর কালো পানি বদলে হয়েছে ধূসর। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা। ভালো পানি পরিষ্কার উজু করে মসজিদে উজু করে মসজিদে তো ওজো করে ভয় লাগে না যদি ডুবে যাও? না আমরা তো সাঁতার জানি। লাইভ কি বুড়িগঙ্গার বলতেছে তীর ভাই? ঘেঁষে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা জানান, বাংলার প্রাচীন এই নদী একসময় ছিল বেশ পরিচ্ছন্ন। তখন অনায়াসেই এই পানি দিয়ে হতো রান্নাবান্না, গোসল ও দৈনন্দিনের যাবতীয় সব কাজ। এমনকি পাওয়া যেত বিভিন্ন জাতের দেশীয় সব মাছ। কিন্তু বর্তমানে নদীর পার্শ্ববর্তী পরিবেশ ও পানি দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুম ব্যতীত নদীর পানি ব্যবহার করা যায় না। 65 বছর ধরে এই বুড়িগঙ্গার পানি আমরা ব্যবহার করি। আমরা এখানকার আদি লোক। আগে এখানে চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে। এর পাওয়া যায় না। এখন এইসব মাছ কোনো নাই এই নদীর মধ্যে। আসলে সব মাঝে তো মাঝে বিলুপ্ত। এই শাখার ফিস আর মাঝে দুই চারটা ওই নলা কাতলার পোনা পোনা উঠে এই পর্যন্ত। এই শাকার ফিশটা না ভাই খুব ডেঞ্জারাস একটা প্রাণী। যারা মাছ ধরতে পারে এটা প্রাণী না। শাকার ফিশটা খুব ডেঞ্জারাস একটা মাছ। তো এটা অনেকে হাই ভাই, অনেক জায়গা এটা অনেক সিদ্ধ করে এটা খাওয়া দাওয়া করে, বাট আমি মনে হয় না বাংলাদেশে কেউ হাই করে। বাট আমি অনেক ভিডিও দেখছি যে শাকার ফিশ হাই দিয়েছে মানুষের। সো চলো আমরা দেখি এরা কি বলে। এক সময় সব খাল বিলি প্রচুর প্রচুর মাছ পাওয়া যেত এন্ড বুড়িগঙ্গা পাওয়া যেত। হিসাবে বুড়িগঙ্গা এখনো পাওয়ার কথা, কারণ এত বড় একটা নদী, এটা না পাওয়া যায়। আই হোপ যে ওটা যদি ভাই কেউ যদি যত্ন রাখতে পারে তাইলে হইলো, কারণ বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে এখন যে পরিষ্কার হয়েছে যেমন প্রকৃতি নিয়মে, এটাকে প্রকৃতি নিয়মে থাকতে দাও, যেন এটার মধ্যে ময়লা আবর্জনা কিছু না ফেলা হয়। এটা আমি সবাই তাদের বিনোদন অনুরোধ এন্ড এটা প্রশাসনিক দেখার দায়িত্ব যে কেউ যেন ময়লা আবর্জনা না ফেলে এটার মধ্যে। চালান এখন কোনো মাছই আসতেছে না, এরকম শাকার মাছই আছে। শাকার আগে মাছ। মারছি না, অনেক মাছ মারছি, সব জাতের মাছ মারছি। বছরের অধিকাংশ সময়ে বুড়িগঙ্গা নদীর পানি কালো দেখা গেলেও প্রতি বর্ষাতেই পানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নদীর পানিও ধূসর বর্ণের ন্যায় ধারণ করে। তবে চলতি বর্ষা মৌসুমে পানি এতটাই ধূসর হয়েছে যে সাবলীলভাবে অনেকেই পান করছেন বুড়িগঙ্গা নদীর পানি। হ্যাঁ, এক সময় না আমরা রান্না বান্না করছি, বিয়ের বড় কাজ, 400-500-1000 মানুষের খাবারও পাকাইছে এই পানি দেওয়া। এই পানি খাওয়াইছে বা ড্রামে ভরে রাখছি, দুইটুকু ভিতকে ফেলা দিচ্ছি, পানি একদম পরিষ্কার হয়েছে, বাস তারপরে খাইছি। আর এখন হাত দিতে আমার ঘৃণা করে। এখন তো পানি ধরতেছি, আর কদিন পরে এই পানি ধরবো না, পাওটা চিবাবো না। এখন গন্ধ নাই, ওই পানি পরিষ্কারের জন্য জলের পানি নামছে, বৃষ্টির পানি নামছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, অপরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে আবারও উজ্জীবিত করা যাবে হারিয়ে যাওয়া বুড়িগঙ্গার প্রাচীন সৌন্দর্য, ব্যবহার করা যাবে নদীর পানীয়। এখন তো সৌন্দর্য দেখায়, ভালো দেখায়, পরিবেশটা ভালো লাগে। এই ও ভাই দেখতে পারছো। সো কিছু বলতে চাই না ভাই, আসলে বুড়িগঙ্গার নদীটা আমরা চাই যে আগের রূপে ফিরে আসুক এন্ড বুড়িগঙ্গার পানি ব্যবহারের যোগ্য হোক। এন্ড এটা প্রশাসনের দায়িত্ব। আমি মনে হয় যে প্রশাসন যেখানে নজর দিয়ে তাইলে সব ঠিক করার দায়িত্ব প্রশাসনের। এন্ড বাংলাদেশে এখন যে ছাত্র জনতা যে 7 জন হয়েছে, এই 7 জন
বুড়িগঙ্গার দিকে পরে ভাই আমি মনে করি যে বুড়িগঙ্গা আগের রূপে ফিরে আসবে। সো আই হোপ আশা থাকলাম একদিন ভালো হবে। তো এই ছিল আজকে ভিডিও, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই। অ্যান্ড আপনার সাথে কোনো কিছু থাকলে বলতে পারেন, ওইটারই আমি রিঅ্যাকশন করবো অ্যান্ড আপনার নামটা মেনশন করে দেবো। সো বাই বাই।